সত্যযুগের সূচনা, কোয়ার্টার ২০০ থেকে ২০২৯, যুদ্ধের অবসান ও মানবতার নতুন ভোর। নমস্কার দর্শকবৃন্দ, আপনি দেখছেন মেসেঞ্জার অফ কালকি। আজকের ভিডিওতে আমরা এক বিশাল, গভীর ও আধ্যাত্মিক আলোচনায় প্রবেশ করতে চলেছি। কোয়ার্টার ২০০ থেকে ২০২৯ সালের মধ্যে পৃথিবীতে যে অভূতপূর্ব পরিবর্তন ঘটবে, তা শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক নয়, এটি হবে এক মহাজাগতিক পরিবর্তন। যুদ্ধ, দ্বন্দ্ব, বিভেদ সবকিছুর অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে সত্যযুগ। আজ আমরা সেই সত্যযুগের ভবিষ্যৎ, লক্ষণ ও আমাদের ভূমিকা নিয়ে বিশদে আলোচনা করব। অধ্যায় ১, সত্যযুগ কি? সত্যযুগ হল ৪ যুগের প্রথম এবং সর্বোচ্চ আধ্যাত্মিক যুগ, সত্য, ধর্ম, জ্ঞান ও করুণার যুগ। এই যুগে মানবতা থাকে তার সর্বোচ্চ সম্ভাবনায়। ভেদাভেদ, হিংসা, লোভ, দুঃখ এগুলো থাকে না। মানুষ নিজেকে জানে, ঈশ্বরকে চেনে এবং সকল প্রাণীকে আপন মনে করে। পুরাণ ও শাস্ত্রে বলা হয়েছে ৪টি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি, এই চক্রে আবর্তিত হয়। কলিযুগ এখন তার শেষ প্রান্তে। কোয়ার্টার ২০০ থেকে ২০২৯ এই সময়সীমায় আমরা প্রবেশ করব এক সংকর যুগে, যাকে বলা হয় কলিসত্য যুগ। এই সময়ে কলিযুগের আঁধার ছায়া সরতে থাকবে এবং সত্যযুগের আলোর আভা প্রসারিত হবে। অধ্যায় ২, কোয়ার্টার ২০০ ও ২০২৬, যুদ্ধের অন্তিম সময়। বর্তমানে আমরা এক অদ্ভুত সময় পার করছি। বিশ্ব রাজনীতিতে যুদ্ধের উত্তেজনা, অর্থনৈতিক অস্থিরতা, জলবায়ু সংকট, সমাজে ভেদাভেদ সবকিছুর এক চূড়ান্ত রূপ আমরা দেখছি। কিন্তু কোয়ার্টার ২০০ সাল হবে এই সমস্ত কলির শক্তির পরাজয়ের সূচনা। অদৃশ্যভাবে মহাজাগতিক শক্তি কাজ করছে, যাকে বলা যায় ঈশ্বরের পরিকল্পনা। মানবজাতি এখন বুঝতে শুরু করেছে যে যুদ্ধ কোনো সমাধান নয়। প্রযুক্তি ও তথ্যের জগতে সত্য দ্রুত ছড়ায়, মিথ্যা ধরা পড়ে। মানুষ বুঝতে শিখছে আসল শত্রু বাইরের কেউ নয়, আমাদের ভেতরের লোভ, হিংসা, অহংকারী প্রকৃত দানব। কোয়ার্টার ২০০ ও ২০২৬ সালে বিশ্বে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের ভাবনার রীতিনীতিকে বদলে দেবে। একাধিক ছোট বড় সংঘর্ষের অবসান হবে। অধ্যায় ৩, ২০২৬, আত্মচেতনতার উন্মেষ। এই বছর বিশ্বজুড়ে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। মানুষ শুধু বাহ্যিক উন্নয়নে নয়, আত্মার উন্নয়নে মন দেবে। যোগ, ধ্যান, ভক্তি, সহজ জীবনযাপন এগুলোর চর্চা বাড়বে। ভারত ও অন্যান্য প্রাচ্যদেশে প্রাচীন জ্ঞান, যেমন বেদ, উপনিষদ, গীতা, পুনরায় আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তরুণ প্রজন্ম এই আধ্যাত্মিক জ্ঞানকে প্রযুক্তির সঙ্গে মিলিয়ে এক নতুন মানব সভ্যতার ভিত্তি গড়বে। অধ্যায় ৪, ২০২৭, সত্যযুগের ইঙ্গিত। এই বছরে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। একাধিক দেশে নতুন নেতৃত্ব আসবে, যারা মানব কল্যাণে ব্রতী হবে। অর্থনীতি লোভ ভিত্তিক থেকে সেবাধর্মী ব্যবস্থার দিকে যাবে। সমাজে বৈষম্য কমে সমানাধিকারের বোধ বাড়বে। সত্যযুগ মানে শুধুমাত্র ভক্তি নয়, এটি বিজ্ঞান, কর্ম, সমাজ, সংস্কৃতি সর্বত্র সত্যের প্রতিষ্ঠা। প্রযুক্তি ও আধ্যাত্মিকতা একত্রে মানবজাতিকে এগিয়ে নিয়ে যাবে। অধ্যায় ৫, ২০২৮, বৈশ্বিক ঐক্য। পৃথিবীর মানুষ এই বছর থেকে অনুভব করবে, আমরা সবাই একই মাভূমির সন্তান। রাষ্ট্রের সীমা থাকবে, কিন্তু মানুষের হৃদয় হবে বিশ্বজনীন। আন্তর্জাতিক সংস্থা ও সরকারগুলি আরও সক্রিয়ভাবে মানবাধিকারের জন্য কাজ করবে। শিক্ষার ধরন পাল্টাবে, যেখানে শিশুর আত্মার বিকাশকেও গুরুত্ব দেওয়া হবে। অধ্যায় ৬, ২০২৯, সত্যযুগে প্রবেশ। এই বছরকে ধরা হয় সত্যযুগের কার্যত সূচনা। এর আগে ছিল প্রস্তুতি। এখন সময় এসেছে সত্য, শান্তি ও সত্তার বিজয়ের। মানুষ এখন বুঝবে, আসল জয় হল অহংকারের পরাজয়, সত্যের উপলব্ধি। প্রাকৃতিক দুর্যোগ কমবে, মানুষের স্বাস্থ্য ও মনোবল বাড়বে। সমাজে গরিবধনী ভেদ কমে মানুষে মানুষে ভালোবাসা বাড়বে। ধর্ম নিয়ে যুদ্ধ নয়, বরং একসাথে ঈশ্বরের উপলব্ধি হবে লক্ষ্য। অধ্যায় ৭, আমরা কি করব? এবার প্রশ্ন, এই পরিবর্তনের অংশ আমরা কিভাবে হব? প্রতিদিন সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। অহংকার ও হিংসা ত্যাগ করতে হবে।
প্রার্থনা, ধ্যান ও সেবা জীবনচর্চায় আনতে হবে। পরিবার ও সমাজে সদ্ভাব রক্ষা করতে হবে। সত্যযুগ শুধু বাইরের পরিবর্তন নয়, এটি একটি অভ্যন্তরীণ বিবর্তন। যখন কোটি কোটি হৃদয় একসাথে সত্যকে বেছে নেয়, তখনই সত্যযুগ আসে। উপসংহার: এই কোয়ার্টার 20 থেকে 2029 পর্যন্ত সময় হবে এক মহাজাগতিক পরিবর্তনের সময়। যুদ্ধ, লোভ ও বিভেদ শেষ হয়ে মানবতা এগোবে এক নতুন ভোরের দিকে, সত্য, শান্তি ও প্রেমের যুগে। আপনি কি প্রস্তুত এই যুগান্তরের অংশ হতে? ধন্যবাদ। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান সত্যযুগ নিয়ে আপনার অনুভব।